হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, মজায় আছেন। আজ আমরা আলোচনা করব ইউনিভার্স কিভাবে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ করে, কিভাবে আমাদের ম্যানিফেস্টেশন পূরণ করতে হেল্প করে, বা কী করে সব সার্কামস্ট্যান্সেস চেঞ্জ করে আমাদেরকে আমাদের ম্যানিফেস্টেশনের যে বিষয়টা সেটা আমার কাছে এনে দেয় বা আমাদের কাছে এনে দেয়। খুবই মজার বিষয় এটা। তবে মজার বিষয় আরও এটা যে আমরা সবাই জানি এই বিষয়টা কীভাবে এই ইউনিভার্সের পাওয়ার বা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন কাজ করে, আমরা প্রায় সবাই জানি। তাও শুনে নিন, বিষয়টা হচ্ছে কনসিস্টেন্সি। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, একদমই তাই। পুরোটাই কনসিস্টেন্সির উপরে কাজ করে। আপনারা দেখুন না, ছোটোবেলায় কি আমরা জন্মেই হাঁটতে পেরেছিলাম? পারিনি তো। প্রথমে আমরা হামাগুড়ি দিতে শিখেছি, সেখানেও অসুবিধা হতো। তারপরে উঠে দাঁড়াতে শিখেছি, তারপরে একসময় হাঁটার প্র্যাকটিস করেছি। মনে রাখবেন, চেষ্টা নয়, প্র্যাকটিস। এই প্র্যাকটিসটাই এমন জিনিস না, যেটা আপনি প্র্যাকটিস করবেন সেই জিনিসটা আপনি কখনো কোনো দিন ভুলবেন না। যেমন হাঁটা, যেমন দৌড়ানো, যেমন সাইকেল চালানো, যেমন ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস করুন। আপনাদের কি মনে হয় যে আমাদের এতদিন ধরে, এত বছর ধরে আমাদের ব্রেন নেগেটিভলি টিউন হয়ে আছে? সবাই আমাদের নেগেটিভ বলেছে, আমাদের সমাজ, আমাদের আশেপাশের লোক, আমাদের আশেপাশের যারা বন্ধুবান্ধব রয়েছেন তারা সবাই এত নেগেটিভ বলেছেন। মাত্র কয়েকদিনেই কি আমাদের ব্রেন রিপ্রোগ্রাম হয়ে যাবে, সবসময় পজিটিভ লুপে চলে আসবে? কখনো নয়। তার জন্য একটা পর্যাপ্ত সময় লাগে, ঠিক আছে? তার জন্যই আমাদের প্রয়োজন প্র্যাকটিস। আর যেই জিনিসটা আমরা প্র্যাকটিস করি সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, আর যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায় আমরা সেটাই হয়ে যাই। দেখুন, ম্যানিফেস্টেশনকে সফল করতে গেলে আমাদের কি প্রয়োজন? ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি। আর সেই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি কিসের মাধ্যমে আসবে? আমাদের কনসিস্টেন্সির মাধ্যমে, কনসিস্টেন্ট প্র্যাকটিসের মাধ্যমে। যেমন দেখুন না, রেডিও বা এফএম, আপনি রেডিও বা এফএম শুনছেন, আর আপনার প্রয়োজন 98.3 এফএম আপনি শুনবেন, সেখানে আপনি টিউন করবেন। এবারে আপনি দেখুন, আপনি 98-এ টিউন করলে হবে? 98.2-তে টিউন করলে? 98.4-এ? কোনোটাতেই হবে না। আপনাকে এক্স্যাক্ট 98.3-তেই টিউন করতে হবে, তবেই না সেই জিনিসটা আপনি পাবেন, তবেই না সেই চ্যানেলটা আপনি পাবেন। আমাদের ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের কেসটাও তাই, একেবারে তাই। আমাদের সঠিক ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সিতে পৌঁছাতে হবে। তার রাস্তা একটাই, কনসিস্টেন্ট প্র্যাকটিস। যখন আমরা কোনো জিনিসের উপর বা কোনো বিষয়ের উপর কনসিস্টেন্ট প্র্যাকটিস করি, তখন সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বিল্ড হয়ে যায় একটা নিউ নর্মাল হিসাবে। তখন সেই জিনিসটা করতেও অনেক ইজি হয়, আর সেই কাজটা আস্তে আস্তে আমাদের কাছে এতটাই হ্যাবিচুয়াল হয়ে যায় যে সেই রিলেটেড সব জিনিসই আমরা পেতে থাকি, ঠিক আছে? তো কনসিস্টেন্ট প্র্যাকটিস একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। আমরা সবাই জানি যে 21 দিন কোনো জিনিস করলে বা না করলে সেই জিনিসটা অভ্যাস হয় বা তাকে অভ্যাস থেকে ছাড়ানো যায়। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের প্র্যাকটিসের ব্যাপারে, তবে আমি বলবো যে শুধুমাত্র 21 দিন করে থামিয়ে দেবেন সেটা কিন্তু করবেন না। কম করে 2 থেকে 3 মাস কন্টিনিউয়াস প্র্যাকটিস করুন। কিছু জিনিস রয়েছে, যেমন আপনাকে আমি বলেছিলাম যে ল অফ অ্যাট্রাকশনের 6টা পিলার রয়েছে। সেই পিলারের মধ্যে কী রয়েছে? আস্ক, ফিলিং, বিলিভস, অ্যাকশন, রিসিভ অ্যান্ড গ্র্যাটিটিউড। সবার আগে তো আপনাকে গ্র্যাটিটিউড মোডে ঢুকতে হবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে, নিজের থটকে কন্ট্রোল করতে হবে, নিজের মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে। এই জিনিসগুলো কন্ট্রোল করার পর তারপর যখন আপনি আপনার ভিজুয়ালাইজেশন টেকনিক ইউজ করবেন আর তার সঙ্গে আপনি অ্যাফার্মেশন বলবেন, তখন ম্যানিফেস্টেশনের রাস্তা অনেক বেশি সুন্দর হয়ে যায়, সেই জিনিসটাকে পেতে অনেক বেশি সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসগুলো কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে, কম করে 2 থেকে 3 মাস। তারপরে দেখবেন কি করে আস্তে আস্তে করে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, সার্কামস্ট্যান্সেস চেঞ্জ হচ্ছে। আপনি নিজেও অবাক হয়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না যে এত সুন্দর করে কি করে সব জিনিস সঠিক হয়ে যাচ্ছে। আর এই ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন প্র্যাকটিস করে যখন আপনি কোনো একটা জিনিস নিজের কাছে নিয়ে আসবেন, নিজে ম্যানিফেস্ট করতে পারবেন, তারপরে আপনার যে বিলিফ সিস্টেম স্ট্রং হবে, যে পাওয়ার আসবে আপনার বিশ্বাসে, বিশাল শক্তিশালী হবে। আর তার মাধ্যমে আপনি নিজে একটা ম্যাগনেট তৈরি হয়ে যাবেন, এবং তারপর একটার পর একটা সাকসেস আপনি নিজের কাছে ম্যাগনেটের মতন আকর্ষণ করতে থাকবেন। তখন আর আপনাকে পিছনে ফিরে দেখতে হবে না। আমি নিজেও বেশ কিছু জিনিস পেয়েছি। আমি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন ইউজ না করে, আমার কনসিস্টেন্ট প্র্যাকটিস ইউজ না করে, এমনি বলছি না, ইউজ করে দেখুন, কনসিস্টেন্ট হন, কন্টিনিউয়াস প্র্যাকটিস করুন, দেখবেন এর ফল আছে। আপনি দেখুন না, যে কোনো সাকসেসের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্র্যাকটিস, হার্ডওয়ার্ক রয়েছে তো। আর ল অফ অ্যাট্রাকশনও তো তাই।
আমি শুধু বলছি আপনি কন্টিনিউয়াস প্র্যাকটিস করুন ল অফ অ্যাট্রাকশন। আর হার্ডওয়ার্ক তো সব কিছুতে লাগে। ইউনিভার্স আপনাকে দিয়ে কাজ করিয়ে নেবে, আপনি বুঝতেও পারবেন না কীভাবে। দেখবেন আপনি এত হার্ডওয়ার্ক করছেন কিন্তু তারপরেও আপনার কোনো বিশাল কষ্ট হচ্ছে বা কিছু এরকম কিছু নয়, আপনি মজায় মজায় কাজ করছেন, কারণ সেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাজ এ বিলিভ ঢুকে গেছে যে আমি এটা পাচ্ছি বা পেতে চলেছি। আর সব থেকে বেটার হয় যদি এটা মনে করতে পারেন যে ভিজুয়ালাইজেশনের সময় আমি এটা পেয়ে গেছি, তাহলে এর এফেক্টটা অনেকটাই বেশি হয়। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ কীরকম জানেন তো, ওরা নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে চায় না। সাবকনসিয়াস মাইন্ড সবসময় চায় যে পুরনো যে প্যাটার্নে আমরা চলছি তাতেই চলি, নতুন কোনো চেঞ্জ আমাদের দরকার নেই। নতুন চেঞ্জ করতে হলে নতুনভাবে কাজ করতে হবে, নতুনভাবে প্র্যাকটিস করতে হবে, তাই সে সবসময় নর্মাল যে স্টেজ সেই স্টেজে থাকতে চায়। তো আমাদের তো এরকম করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আর যে পার্টিকুলার বিষয় নিয়ে আপনি ভিজুয়ালাইজ করবেন বা ফিলিংস বা ভাইব্রেশন জেনারেট করবেন, সেটাতে করতে যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে আপনারা মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করুন। মেডিটেশন একটা এমন জিনিস যার মাধ্যমে আমাদের ব্রেন, আমাদের মন, আমাদের শরীর একটা নর্মাল একটা শান্ত জায়গায় গিয়ে পৌঁছায়। আর সেখান থেকে আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি না, তখন সেই ম্যানিফেস্টেশনের পাওয়ার, সেই ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির পাওয়ার অনেকটা বেশি হয়, আমাদের ফিলিংস অনেক বেশি জেনারেট হয়। দেখুন, আমি নিজে 3 ধরনের মেডিটেশন জানি, 3 ধরনের প্র্যাকটিসও করি। আমি একদিন কোনো মেডিটেশনের উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আপনাদের 3টের মধ্যে যেটাতে আপনাদের পছন্দ, যেটা আপনাদের ভালো লাগবে, ইজি বলে মনে হবে, আপনারা প্র্যাকটিস করুন। কিন্তু মেডিটেশন প্র্যাকটিস করুন, মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু সম্ভব। আপনাদের নিজের ব্রেন যখন শান্ত থাকবে, নিজে যখন কাম থাকবেন, ইজি থাকবেন, তখন ম্যানিফেস্টেশনের জার্নি অনেক বেশি সুগম হয় বা ইজি হয়। আপনারা ম্যানিফেস্ট করে তো দেখুন, ল অফ অ্যাট্রাকশন ইউজ তো করে দেখুন, এটা ম্যাজিকের মতন কাজ করে, সত্যি এটা ম্যাজিক। দেখুন না, ইউটিউবে কত টেস্টিমনিজ রয়েছে, কত ভিডিওস রয়েছে, এত মানুষ এত কিছু পাচ্ছেন ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে, ম্যানিফেস্টেশনের মাধ্যমে, তাহলে আমরা কেন পাবো না? আমরাও পাবো। আপনারা যান ইউটিউবে গিয়ে সেই ভিডিওগুলো দেখুন, আপনারা বই পড়ুন, আপনারা শিখুন, আপনারা জানুন। আর যদি কিছু না করতে পারেন, বেঙ্গলি ম্যানিফেস্টারকে সাবস্ক্রাইব করুন, বেঙ্গলি ম্যানিফেস্টারের সবকটা ভিডিও দেখুন, আপনারা জেনে যাবেন কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন কাজ করে, তাকে বাড়াতে হবে কি করে ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন, আর কিভাবে আমরা ম্যানিফেস্ট করব, কিভাবে আমরা আমাদের যে প্রয়োজনীয় জিনিসকে আমাদের কাছে টেনে আনবো। আমরা চাই সবাই মিলে একসঙ্গে সাকসেস হব। আমি আপনাদের পজিটিভ ভাইবস ফিল করতে চাই, ঠিক আছে? এই পজিটিভ যখন আপনি হবেন না, আপনার খুশি, আপনার আনন্দ, এগুলোকে আপনাকে আলাদা করে ডাকতে হবে না। আপনি দেখবেন আপনার মধ্যে এগুলো খুঁজে আপনি পেয়ে গেছেন। আর এত খুশি, এত আনন্দ যখন আপনি পাবেন না, তখন আর ল অফ অ্যাট্রাকশনের রাস্তা, ম্যানিফেস্টেশনের রাস্তা আপনার ছাড়তে ইচ্ছা করবে না, আপনার গ্র্যাটিটিউড ছাড়তে ইচ্ছা করবে না, আপনার ঈশ্বরকে ধন্যবাদ দিতে কখনো বাধা হবে না, বা কখনো এরকম নয় যে আপনি ভুলে যাবেন। তো ইনার পিস, ইনার হ্যাপিনেস সব কিছু পাওয়া যায় এই ল অফ অ্যাট্রাকশন বা ম্যানিফেস্টেশনের জার্নিতে। আর একটা জিনিস মনে রাখবেন সবসময়, think positive, do positive, you will receive positive. Thank you for watching the video till end.